এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই রাজ্যে এসআইআর শুরু হয়ে যাবে। এসআইআর শেষ হওয়ার 3 মাসের মধ্যে রাজ্যে ভোট হবে, সেরকমই কথা হয়েছে। অর্থাৎ সময়ে বিধানসভা ভোট করতে গেলে ডিসেম্বরের মধ্যে এসআইআর কে শেষ করতে হবে। এখন পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য, যেখানে জনসংখ্যা প্রায় 10 কোটির ওপরে, সেখানে এইটুক টাইম ফ্রেমের মধ্যে 2 মাসের মধ্যে কি এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব? না, প্রথমেই বলি যে এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে দুটো তিনটে কারণ। এক হচ্ছে যে যাদেরকে নিয়ে এই কাজটা হবে, অর্থাৎ বিএলও বুথ লেভেল অফিসার্স এবং যারা এজেন্টরা যাবে, মানে যারা অফিসার্সরা যাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে প্রত্যেকটা জেলায় নিয়ে যাওয়া, এটা কিন্তু 3-4 মাস সময় অবশ্যই লাগবে। এবং তারপরে আপনাকে মনে রাখতে হবে যে যাদের ভোটার লিস্টে নাম থাকবে না প্রিলিমিনারি, তারা আবার কিন্তু আবেদন করতে পারবে, যে তাদেরকে আবার 1টা মাস সময় দিতে হবে। ফলে তারপরে আপনার হচ্ছে গিয়ে ভোটের নির্ঘণ্ট প্রকাশ বা এই জাতীয়। ফলে এই জায়গাটায় কিন্তু আবারও বলছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা যে কোনো সংস্কার করতেই পারে, সেটা সংবিধান তাদের দিয়েছে। কিন্তু প্রেক্ষাপটটা কি, কেন করছি, কিভাবে করছি, এবং আমি বিহারে করতে গিয়ে যে ভুলগুলো করলাম, যেটা নিয়ে এত আমাকে সমালোচনা করা হলো, সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। সেই ভুলগুলো থেকে কি আমি শিক্ষা নিচ্ছি? শিক্ষা নিয়ে কি, ফলে এখন আমাদের এটাই দেখার যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর নিয়ে যে নির্ঘণ্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রকাশ করবে, সেখানে তারা কিভাবে কিভাবে টাইম ফ্রেমটাকে তৈরি করছে, কিভাবে ওই ভুলগুলোর থেকে শিক্ষা নিচ্ছে। যেমন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বিহারে হয়েছিল, যে ভোটারদেরকেই বলেছিল আপনারা ফর্ম ফিল আপ করুন, করে আমাদের কাছে দিন। সেটা কিন্তু ভোটারদের ওপরে ওনাসটা দেওয়া উচিত না। ইলেকশন কমিশন সে গিয়ে বলবে যে আপনার এখানে ঠিক। রয়েছে কি রয়।